হ্যাঁ, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখো আজকে কি রান্না করি। আজকে তো সেই রান্না এই যে হাঁসের ডিম, হাঁসের ডিমের ডিমের মালাইকারি করব। হবে। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তার জন্য নিয়েছি এই যে পেঁয়াজ ঘষে, রসুন, আদা, কাঁচা লঙ্কা। তার জন্য গরম জল বসিয়ে নিয়েছো মনে হয়। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, নারকেলের মধ্যে দেব দুধটা বার করব। হ্যাঁ, আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, একটু কেটে কেটে নি, একটু চিড়ে চিড়ে নাও, এটা নইলে ফাটবে, নাক মুখ আমার কানা হয়ে যাবে। এটা তো নতুন রান্না, দেখি কেমন হয়। দিয়ে দিলাম, হ্যাঁ দুধ দেব অল্প সামান্য। হ্যাঁ, সাদা সাদা হবে তরকারিটা। গরম হয়ে গেছে, ডিম যাবে এবার তেলে। এবার আমি মনে হয় ডিমগুলো কালকে এনেছি তো, ডিমগুলো একটু মনে হয় টাটকা। একটু এত সেদ্ধ করলাম, তাও একটু ছালটা উঠে গেল, জানি না, মনে হয় টাটকা ডিম হতে পারে, হতে পারে। এই যে দুধ বের করছি নারকেলের, এই গরম জল গরম করে দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা, ভিজিয়ে রাখলে তারপরে একটু জুড়ালে চটকিয়ে চটকিয়ে দুধটাকে বের করে দিতে হয়। তার জন্য এরকম চটকিয়ে দিয়ে দুধটাকে বের করে নেবে। এটা কি ছেঁকে নেবে? হ্যাঁ, ছেঁকে নেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, ছেঁকে নেবে, ছেঁকে নিয়ে দুধটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এই যে দুধ বেরোচ্ছে। অনেক দুধ হবে তো, নারকেলের দুধ দিয়ে হবে। একটা নারকেল দিয়েছি, বেশি বড় না, নারকেলটা বেশি বড় না। ঠিক ঠিক, ভাজা হয়ে গেছে। এবার ডিম তুলে নেবে। সেই এরকম ডিম ভাজাও আমি খেয়ে নিতাম এক সময়, পুরো ধরে ধরে একবারে। আমাদের এক সময় অনেক হাঁস ছিল। হ্যাঁ, অনেক হাঁস ছিল। হ্যাঁ, 16খানা হাঁস ছিল আমার। তাহলে কত ডিম হতো। সরষের তেলেই করলাম, তেল দিয়ে দিই, ডিম ভাজা তেলের মধ্যে তেল দিই। সাদা তেলেও করা যায়। শুকনো লঙ্কা, এটার মধ্যে একটু তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে আছে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, দিয়ে দেবো। হ্যাঁ, রসুনটা দিয়ে দাও, তাহলে আর গন্ধ বেরোয় না। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, গুঁড়ো দিলাম। হ্যাঁ, জিরের গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিলে নাকি? আচ্ছা, লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য সামান্য। এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। বাহ, সুন্দর। ডিমে লবণ আছে না, জল দিয়ে দিই, মশলাটা ভালো কষা হবে। ভালো কষা হবে মশলাটা। আচ্ছা আচ্ছা, পুরোপুরি যায়। দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেবো। দারুণ, একটু নাড়াও দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো। দারুণ ফুটছে, দারুণ ফুটে গেছে। আমি এবার ডিমটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ডিম পড়ে গেল, হাঁসের ডিম পড়ে গেল গো। ও হো হো হো, দারুণ দারুণ দারুণ। হাঁসের ডিমের মালাইকারি কাকে বলে? হ্যাঁ, ডিমের তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দেব। একেবারে এই লেভেলের গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ, গন্ধ বেরোবে তো। দারুণ দারুণ। এই যে আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে গো। আমার দুটো ডিম লাগবে। হ্যাঁ, ডিমটা হয়ে গেছে, নিয়ে আসো নিয়ে আসো। সেই লেভেলের হবে এবারে পুরো। ওরে বাবা, সাংঘাতিক সাংঘাতিক গো। ও হো 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 হো, দুর্ধর্ষ। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, তেমন টেস্টি। ও দারুণ দারুণ দারুণ। ডিমের কারিটা, ডিমের কারি তো না, ডিম মালাই কারি। তোমরাও এরকম ভাবে করে খাবে। আমার এটা দোকানের ডিম না, আমাদের স্টেশনে একটা বয়স্ক মহিলা আসে ক্যানিং থেকে, ডিম নিয়ে রোজ বসে। আচ্ছা আচ্ছা, তাই মাঝে মাঝে নিয়ে আসি, একদম টাটকা ডিম, পাড়ার থেকে নিয়ে আসি। তুমি তো মুরগি খাও, মুরগির ডিম খাও না, ওই জন্য একটু হাঁসের ডিম, মাংস কিছুই খাই না। আমি মাঝে মাঝে একটু হাঁসের ডিম করে খাই। তোমরাও খাবে, কেমন লাগলো আমাকে জানাবে। হ্যাঁ, আবার দেখা হবে নতুন রান্নার সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।